মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, ইয়াত আমাৰ 7 নম্বৰ প্ৰশ্নটোত কোৱা হৈছে 5 সেন্টিমিটাৰ আৰু 3 সেন্টিমিটাৰ ব্যাসাৰ্ধ দুটা ঐক্যকেন্দ্ৰিক বৃত্ত আছে। ঐক্যকেন্দ্ৰিক মানে এটা কেন্দ্ৰ। ডাঙৰ বৃত্তটোৰ জেডালে সৰু বৃত্তক স্পৰ্শ কৰে। জেডালৰ দৈৰ্ঘ্য নিৰ্ণয় কৰা। গতিকে ইয়াত আমাৰ দুটা বৃত্ত আঁকা হৈছে অকেন্দ্ৰীয় বৃত্তৰ। তো এই দুটা বৃত্ত, এটা হল 5 সেন্টিমিটাৰ ব্যাসাৰ্ধ আৰু এটা হল 3 সেন্টিমিটাৰ ব্যাসাৰ্ধ। এতিয়া ডাঙৰ বৃত্তৰ যিটো জেডাল আছে, জেডাল কি কৰে সৰু বৃত্তটোক স্পৰ্শ কৰে। তো স্পৰ্শ বিন্দু এইটো পি। এতিয়া কৈছে কি জেডাল এই বিৰ দৈৰ্ঘ্য কিমান হ'ব? এই এডাল যে আমি লিখিম লেট ধৰা হল ও কেন্দ্রীয় বৃত্ত ইয়াত ও কেন্দ্রীয় বৃত্তর কি আছে? ও এ 5 সেন্টিমিটার ব্যাসার্ধ আর ও পি 3 সেন্টিমিটার ব্যাসার্ধ। এই দুটা দিয়ে আছে ও পি। এতিয়া এ বি ও কেন্দ্রীয় বৃত্তর আমার এ বি এডাল কি? এ বি টু হল ডাঙর বৃত্তটোর যে ডাঙর বৃত্তর যে কিন্তু সৰু বৃত্তৰ এডাল স্পৰ্শক। এতিয়া স্পৰ্শক হলে এ বিৰ মান কিমান হ'ব এইটো আমাৰ নিৰ্ণয় কৰিব লাগে। তেতিয়াহ'লে ইয়াত আমাৰ যেটো এটা ত্ৰিভুজ গঠন হৈছে, এই ত্ৰিভুজটো এইখিনি আমাৰ কি হ'ব? এইটো স্পৰ্শ বিন্দু হয়। এই জেডাল কি কৰিছে? সৰু বৃত্তটোক স্পৰ্শ কৰিছে। যদি স্পৰ্শৰ ওপৰত যেটো স্পৰ্শ বিন্দু আছে, সেই বিন্দুটোৰ ওপৰত কি হয়? ব্যাসাৰ্ধ লম্ব হয়। গতিকে এইখিনি এটা 90 ডিগ্ৰী কোণ হ'ব। আৰু ইয়াত এ পি আৰু পি বি এই দুটা সমান হ'ব, কাৰণ যে কোনো বৃত্তৰ জেডালক কি কৰে? লম্বডালে সমদ্বিখণ্ডিত কৰে। যে কোনো বৃত্তৰ জেডালৰ ওপৰত অকা লম্বডালে কি কৰে? জেডালক সমদ্বিখণ্ডিত কৰে। গতিকে ইয়াত আমাৰ কি এ বিৰ দৈৰ্ঘ্য উলিয়াব হলে আমাৰ লিখিব লাগিব যে আমি জানো যে বৃত্তৰ যাৰ ওপৰত টনা লম্বই জেডালক সমদ্বিখণ্ডিত কৰে। গতিকে এ পি ইকুয়াল টু পি বি, নাইবা তো আমি এনেকে লিখিব পাৰো এ বি ইকুয়াল টু 2 ইন্টু এ পি। এ পিৰ দুগুণ হ'ব এ বি। তো এইটো আমি 1 নম্বৰ নাম দিলো। তাৰপিছত এইটো যেটো ত্ৰিভুজ গঠন হৈছে, এই ত্ৰিভুজটো এটা কি সমকোণী ত্ৰিভুজ। আৰু এই ত্ৰিভুজৰ ক্ষেত্ৰত আমি কি কৰিব পাৰো? পাইথাগোৰাছৰ সূত্ৰ ব্যৱহাৰ কৰিব পাৰো। তো ইয়াত ত্রিভুজ ও পি এ পাইথাগোরাসের সূত্র ব্যবহার করি তো ইয়াত আমার কি আছে? ও এ হবো আমার কি কর্ণ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার। লম্বটো হবো আমার ওপি প্লাস এপি স্কোয়ার। কর্ণ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো কর্ণটোর মান আমার কিমান দি আছে? ও এ আছে 5 আর ওপি 3 সেন্টিমিটার আর এপির মান আমার দিয়া নাই। গতিকে 5 স্কোয়ার ভাঙলে 25 হবো আর 3 স্কোয়ার ভাঙলে 9 হবো প্লাস এপি স্কোয়ার। তো 9 যদি এইফালে আহে মাইনাস হবো, সমান চিহ্ন এইফালে আহিলে এপি স্কোয়ার রই গল। এতিয়া আমি
25ৰ পৰা 9 বিয়োগ কৰিলে 16 থাকে ইকুৱেল টু AP স্কোয়ার। তো 16ৰ বর্গমূল হল 4 স্কোয়ার AP স্কোয়ার 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 ক্যান্সেল হল। এফালে আমার AP এর মান কিমান হল AP ইকুয়াল টু আমি 4 সেন্টিমিটার পালো। এতিয়া AP যদি 4 সেন্টিমিটার হয় আমি 1 পৰা 1 ইমপ্লাইজ 1 নম্বৰত আমি কি পাইছিলো যে AB ইকুয়াল টু AB যাৰ মান উলিয়াব লাগে। গতিকে AB আছিল কি 2 ইনটু AP। তো 2 পূরণ AP এর মান আমি কিমান পাইছো 4। গতিকে 2 4 গুণ 8 8 সেন্টিমিটার হবো AB জ্যাডালৰ দৈর্ঘ্য। ইয়াত আমার AP এর মান বহাইছো 4 সেন্টিমিটার। গতিকে 2 4 গুণ 8 8 সেন্টিমিটার হবো আমার AB জ্যাডালৰ দৈর্ঘ্য। গতিকে আমি ইয়াত লিখিব পাৰো এতেকে AB জ্যার দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। তো এখানে আসলে এই প্রশ্নটির সমাধান। গতিকে ভিডিওটো আজি ইমানতে সামৰিছো। ধন্যবাদ।